পুরী নামটা শুনলে সবার প্রথমে মাথায় আসে উত্তাল সমুদ্র স্নান করা আর জগন্নাথ মন্দির দর্শন করা। কিন্তু জগন্নাথ মন্দির দর্শন করতে কিংবা পুজো দিতে তো পান্ডা লাগে, আর মন্দিরেও বেশ লম্বা একটা লাইন পড়ে। কিভাবে আপনারা নিজে থেকে গিয়ে মন্দিরে ঠাকুর দর্শন করতে পারবেন, কিংবা কোন সময় গেলে মন্দিরে ভিড় কম থাকে, আর তার সঙ্গে পুরী সি বিচের কাছাকাছি এমন একটি হোটেলের সন্ধান দেব যেখানে সমস্ত রকম বাঙালি খাবার তো পাওয়া যায়ই, এখানে রুমও বেশ ভালো এবং এখানকার ছাদ থেকে সমুদ্রকেও দেখতে পাওয়া যায়। আর এই সমস্ত তথ্যই কিন্তু থাকবে আজকের ভিডিওতে, তার জন্য অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের ট্রেন শালিমার পুরী জগন্নাথ এক্সপ্রেস একদম ভোর ভোরই পুরী স্টেশনে চলে এসেছিল এবং স্টেশনের বাইরে থেকে এখন একটা অটো বুক করে নিয়েছি। স্টেশনের বাইরে থেকে আপনারা রিজার্ভ অটো এবং টোটো পেয়ে যাবেন। আপনারা চাইলে হোটেল পর্যন্তও যেতে পারেন, কিংবা আপনারা চাইলে স্বর্গদ্বার বিচেও নেমে যেতে পারেন। পুরীতে আগে থেকে হোটেল বুক করে আসাই ভালো। আর আমরা এবারে থাকবো শিবশক্তি গ্র্যান্ড হোটেলে। পুরীতে কিন্তু আমি এবারে রয়েছি শিবশক্তি গ্র্যান্ড হোটেলে, কিন্তু হোটেলের বাইরে দাঁড়িয়ে রয়েছি। চলুন আগে গিয়ে আমার রুমটা দেখো, তারপর এক এক করে অন্যান্য রুমগুলো আপনাদের দেখিয়ে দেবো। হোটেলের বাইরে এইরকম বেশ বড় একটা গার্ডেন সাইড রয়েছে, যেখানে প্রচুর রকমের ফুলের গাছ কিন্তু রয়েছে। হোটেলে ঢুকে যদি আপনাদের রুম রেডি না থাকে, সেক্ষেত্রে ওয়েট করার জন্য রিসেপশনে বসার জায়গাও রয়েছে। শিবশক্তি গ্র্যান্ডের কিন্তু রিসেপশনে দাঁড়িয়ে রয়েছি। এনাদের রুম পরিষেবা সবটাই তো দেখাচ্ছি। এখন কিন্তু দাদা আমাদের সঙ্গে রয়েছে, দাদার থেকে জেনে নেবো এখানকার রুম রেট কত রয়েছে। দাদা, আপনার নামটা বলবেন? নমস্কার, আমার নাম শিবপ্রসাদ। আচ্ছা দাদা, বলছি আপনাদের এখানে রুমের স্টার্টিং প্রাইস কত থেকে রয়েছে? ম্যাডাম, সিজন অফ সিজন দুটো থাকে। আপনার অফ সিজনে নন এসি আমরা 1000 থেকে 1200 টাকা নিই, আর এসি 1600 থেকে 1700 টাকা নিই। আপনাদের এখানে থাকা খাওয়ার প্যাকেজে তো রয়েছে? হ্যাঁ, থাকা খাওয়ার প্যাকেজ আছে। নন এসিতে আপনার একটা রুমে 3 জন করে আলাও আমার আছে, 800 টাকা করে মাথা পিছু পড়বে। আর এসি হলে আপনাকে সেটা পড়ে যাবে 1000 টাকা করে, 3 জন করে থাকবে। 2 জন হলে আর একটু বেশি পড়বে। আর আমার যদি চ্যানেলে সাবস্ক্রাইবার হয়, বড় কোনো গ্রুপ আসলে, সেক্ষেত্রে নিশ্চয়ই ডিসকাউন্ট হবে। ডিসকাউন্ট নিশ্চয়ই হবে। তো যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে থাকেন, বুকিং এর সময় দাদাকে জানাবেন, দাদা চেষ্টা করবেন যে ডিসকাউন্ট করে দেয়া। আপনাকে রুম ট্যুরটা করাচ্ছি। চলুন রুমগুলো দেখে নেওয়া যাক। আসুন, এই হলো আমাদের এসি রুম। এই একটাই ফাঁকা আছে আজকে ম্যাডাম। হোটেল কিন্তু প্রায় আজকে মানে পুরো ফুল রয়েছে। একটাই ফাঁকা আছে আমাদের। একটা রুমই ফাঁকা রয়েছে, দাদা সেটাই আমাদের দেখাতে নিয়ে এসেছে। এখন কিন্তু রুমের মধ্যে চলে এসেছি, আর রুমটা দেখতে পাচ্ছেন একদম কিন্তু বেশ বড়, খুব সুন্দরভাবে কিন্তু ডেকোরেট করা রয়েছে। বড় কিন্তু বেড রয়েছে এখানে, কমপ্লিমেন্টারিতে কিন্তু সাবান, শ্যাম্পু, টাওয়াল সবটাই দেওয়া রয়েছে। এদিকে রয়েছে মিরর, ছোট্ট টি টেবিল রয়েছে। এদিকে রয়েছে টিভি, জামা কাপড় রাখার জন্য এখানে দেখুন বেশ বড় সাইজের কিন্তু একটা ওয়ার্ড্রপ রয়েছে। যেহেতু পুরীতে কিন্তু নর্মালি মানুষ 3-4 দিনের জন্য আসে, সেক্ষেত্রে কিন্তু এই বড় ওয়ার্ড্রপটা কাজে আসবে। রুমটা তো আমার বেশ ভালো লেগেছে। চলুন ওয়াশরুমটাও দেখে নেওয়া যাক। তো ওয়াশরুমটাও দেখতে পাচ্ছেন একদম নিট অ্যান্ড ক্লিন রয়েছে, এবং শীতের সময় যারা আসবেন তাদের জন্য কিন্তু গিজারের তো এখন কিন্তু এই হোটেলের কমন ব্যালকনিতে দাঁড়িয়ে রয়েছি। কমন ব্যালকনিতেও কিন্তু অনেকটা স্পেস রয়েছে, আপনারা চাইলে এখানে এসে বসেও থাকতে পারবেন, জামা কাপড় শুকা দিতেও পারবেন। এছাড়াও কিন্তু এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে হাঁটা পথে 3-4 মিনিটের ডিস্টেন্সে কিন্তু সি বিচ রয়েছে। যেহেতু এখন গরমের সময়, একদম দেখুন হোটেলের গাছে কিন্তু বেশ বড় বড় আম হয়ে রয়েছে, দেখতে কিন্তু দারুণ লাগছে। তো এখন কিন্তু এই হোটেলের কিন্তু ছাদে চলে এসেছি। আর আপনাদের যেমনটা বলছিলাম, এখান থেকে কিন্তু সি বিচের ডিস্টেন্স 2 মিনিটের কম। ছাদ থেকে কিন্তু সমুদ্রকে দেখতে পাওয়া যাচ্ছে, দেখুন। আর এই যে ছাদটা রয়েছে, এই ছাদটাও কিন্তু আপনারা ইউজ করতে পারবেন জামা কাপড় শুকাতে দেওয়ার জন্য। এখানে কিন্তু দড়িও রয়েছে। এই যে
তো বেশ জোরে খিদে পেয়ে গেছে, আর এখন কিন্তু দুপুরে লাঞ্চ করতে বসে পড়েছি। এই হোটেলের নিজস্ব কিন্তু রেস্টুরেন্ট রয়েছে। তো এখানে রয়েছে সাদা ভাত, তার সঙ্গে রয়েছে ডাল, আলু চিপস রয়েছে, তার সঙ্গে রয়েছে শাক ভাজা, পটল আলু দরমা রয়েছে, এখানে রয়েছে মাছের কারি, আর মাছের সাইজটাও দেখুন বেশ বড়, তার সঙ্গে রয়েছে পাঁপড় ভাজা আর চাটনি। তো চলুন চটপট খেয়ে ফেলা যাক। সমস্ত খাবারই কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু দেখুন সাজিয়ে গুছিয়ে ওনারা পরিবেশন করছেন, আর হোটেলের প্রত্যেকটা গেস্টকেও কিন্তু সেম একইভাবে সাজিয়ে গুছিয়েই কিন্তু ওনারা খাবার দিচ্ছেন। আর আপনাদের রুম দেখানোর সময়ই বলছিলাম আজকের হোটেল কিন্তু পুরো গেস্টে ভর্তি রয়েছে। এখন সবাই লাঞ্চ করতে বসে গিয়েছে। সবার থেকে জেনে নেব যে এখানকার খাবার দাবার কেমন বা হোটেলটা কেমন লাগছে। হোটেলের খাওয়া দাওয়া কেমন লাগছে? खूब भालो मैं हूँ छत्तीसगढ़ से। खाना तो यहाँ का एक नंबर है और यहाँ के जो स्टाफ मेंबर भी है बहुत पोलाइट है, एकदम अपने अपने टाइप से। এখানে আরো কিছু গেস্টরা রয়েছেন। আপনারা কোথা থেকে এসেছেন? এখানকার খাওয়া দাওয়ার টেস্ট কেমন? খুব ভালো। সকালবেলা আমরা বলেছিলাম যে শাক তুলছেন, বলছে হ্যাঁ খাবেন, ব্যাস তাকে দেখলাম সকালে খেতে এসে পাতে শাক, মানে তার মানে কতটা ভালো হলে এরকম কেউ করতে পারে, এটাই হচ্ছে সব থেকে বড় জিনিস। নিজের মনের মতন মনে হচ্ছে হ্যাঁ নিজের বাড়িতেই খাচ্ছি। লাঞ্চ সেরেই চলে এলাম সমুদ্রে স্নান করার জন্য, আর এসে দেখছি প্রচুর পর্যটকেরাও স্নান করতে নেমেছে। তো এখন কিন্তু স্নান করতে চলে এসেছি, আর পিছনে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষও স্নান করছেন। তো চলুন জমিয়ে স্নান করা হয়েই যাক। পুরীর সমুদ্রে সারা দিনই কিন্তু এইরকম ঢেউ থাকে, তাই আপনারা চাইলে সকালেও স্নান করতে পারেন কিংবা চাইলে বিকালেও স্নান করতে পারেন। আর যেহেতু এখন গরমের সময়, বিকালবেলা পর্যন্ত দেখুন প্রচুর মানুষ কিন্তু সমুদ্রে স্নান করছেন। তো এখন কিন্তু প্রায় বিকাল হতে চলেছে, আর এখনও দেখুন কত বিশাল বিশাল ঢেউ আসছে। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু সমুদ্রে জমিয়ে কিন্তু স্নান করছে, আর ঢেউগুলো এতটাই বিশাল বড় বড় আপনারা কিন্তু বেশি দূরও যেতে পারবেন না। সমুদ্রে স্নান করতে করতে কখন যে আপনাদের 2-3 ঘন্টা সময় কেটে যাবে সেটা আপনারা বুঝতেই পারবেন না। আর এখন দেখুন বালির ওপর বসে কিন্তু এখন সমুদ্রে স্নান করছি। জমিয়ে স্নান করার পর হোটেলে ফিরে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে নিলাম। সমুদ্র থেকে স্নান করে আসার পর বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে নিয়েছিলাম। এখন সন্ধ্যের সময় সি বিচের দিকে যাব, আর সন্ধ্যেবেলা হোটেলটাকে দেখতেও বেশ সুন্দর লাগছে, আর এখন কিন্তু বেশ হাওয়াও হচ্ছে। প্রথমে এসে সমুদ্রের ধারে থেকে ফুচকা খেয়ে নিলাম, আর এখানে 20 টাকায় 6টা করে ফুচকা দিচ্ছে, আর টেস্টও কিন্তু মোটামুটি বেশ ভালো। সি বিচে যাওয়ার পথেই কিন্তু আপনারা প্রচুর খাবারের দোকান পাবেন, আর এখানে বসার জন্য প্রচুর জায়গা রয়েছে। আর এই পরেই দেখতে পেলাম এই রকম কিন্তু ভুট্টা সিদ্ধ এবং ভুট্টা পোড়াও বিক্রি হচ্ছে। তো এখান থেকে কিন্তু নিয়ে নিলাম, আর এটার দাম নিয়েছে 50 রুপিস করে। এছাড়াও দেখুন এখানে কিন্তু প্রচুর রকমের সি ফুড আইটেমও বিক্রি হচ্ছে, বিভিন্ন রকম মাছ, চিংড়ি, কাঁকড়া, এগুলোর প্রচুর দোকান কিন্তু রয়েছে, আর এগুলোর দামও কিন্তু যথেষ্ট রিজনেবল।
তো এইবার সঙ্গে করে কিন্তু জগন্নাথ মহাপ্রভুকেও নিতে চলে এসেছি। আর এখানে এইরকম প্রচুর দোকান রয়েছে, তো ছোট বড় বিভিন্ন রকম সাইজের কিন্তু জগন্নাথ মহাপ্রভু এখানে রয়েছে। আর ওই বড়গুলো কত বলো? 320। সব কিছু কেনাকাটা সেরে নিয়ে এখন কিন্তু আবারও হোটেলে চলে এসেছি। এখন রাতে ডিনার করতে বসে পড়েছে। ডিনারে কিন্তু রয়েছে ফ্রাইড রাইস আর তার সঙ্গে রয়েছে চিলি চিকেন। সকাল সকাল কিন্তু চলে এসেছি পুরী জগন্নাথ মন্দির দর্শন করার জন্য। একদম ভিতরে কিন্তু মোবাইল ফোন অ্যালাউ করে না, তো যতদূর অ্যালাউ করে সেখান থেকে গিয়ে আপনাদেরকে মন্দির দর্শন করাবো। তো চলুন ভিতরে যাওয়া যাক। ছিলাম ভোর ভোর আসবো, একটু সকাল হয়ে গেছে, বেশি বাজেনি, এখন কিন্তু 6:30টার মতো বাজে। আর একদম সকালবেলাও দেখুন কতটা কিন্তু লাইন পড়েছে। আর মন্দিরে প্রবেশ করার জন্য কিন্তু অনেকগুলো দরজা রয়েছে, আপনারা সমস্ত দরজা দিয়ে কিন্তু ঢুকতে পারবেন। কিন্তু একদম সকাল থেকে প্রত্যেকটা গেটেই কিন্তু দারুণ ভিড় রয়েছে। তো একদম সকাল সকাল চলে এসেছি, ভিতরে যাব। যেহেতু ভিতরে মোবাইল ফোন অ্যালাউ করে না, ভিতরে কিন্তু আপনাদেরকে নিয়ে যেতে পারবো না, বাইরে থেকেই আপনাদেরকে দর্শন করাচ্ছি। তো চলুন মন্দিরের ভিতরে যাওয়া যাক। জয় জগন্নাথ। মন্দিরের মধ্যে এরকম বিশ্রাম নেওয়ার প্রচুর জায়গাও রয়েছে, পানীয় জলের ব্যবস্থাও রয়েছে। এখন কিন্তু আমরা চলেছি পশ্চিম দুয়ার বা সিংহদুয়ারের দিকে। মন্দিরের মধ্যে আপনারা চাইলে নিজেরাও দর্শন করতে পারেন, যদি মনে করেন পান্ডা দিয়ে পুজো করাবেন। মন্দিরের বাইরে কিন্তু এখানে প্রচুর পান্ডারাও রয়েছে। তো এখন কিন্তু মন্দিরের মধ্যে চলে এসেছি। আপনাদেরকে বলছিলাম প্রবেশ করার কিন্তু অনেকগুলো দরজা রয়েছে। এখন দাঁড়িয়ে রয়েছে পশ্চিম দুয়ার বা মুখ্য দুয়ারের সামনে। আর এখানে কিন্তু দর্শনার্থীদের ভিড় অন্যান্য দুয়ারগুলোর তুলনায় কিছুটা বেশি রয়েছে। আর এই পশ্চিম দুয়ারের ঠিক সামনেই কিন্তু মোবাইল ফোন জমা রাখার জায়গা রয়েছে। ভিতরে কিন্তু মোবাইল ফোন কিন্তু অ্যালাউ করে না, মোবাইল ফোন ক্যামেরা সমস্ত কিছুই কিন্তু আপনাদেরকে জমা করে দিন কিন্তু মন্দিরের মধ্যে যেতে হবে। তো আমরাও সমস্ত কিছু জমা করাবো, ভিতরে দর্শন করব। তো চলুন ভিতরে যাওয়া যাক। জয় জগন্নাথ। এখানে প্রত্যেককে আগে গঙ্গা জলে পা ধুয়ে দিন কিন্তু মন্দিরের মধ্যে প্রবেশ করতে হবে। আর এখানে দেখুন সিংহদুয়ার বা পশ্চিম দুয়ারের বাইরে কিন্তু এরকম মোবাইল ফোন জমা রাখার কিন্তু কাউন্টার রয়েছে। তো ভিতরে কিন্তু ঠাকুর দর্শন করা আমাদের হয়ে গিয়েছে। এখন কিন্তু বাইরের কোনো রকম প্রসাদ কিন্তু মন্দিরের মধ্যে অ্যালাউ করে না। মন্দিরের মধ্যে পুজো দেওয়ার কিন্তু কাউন্টার রয়েছে, সেখানেও আপনারা পান্ডা পেয়ে যাবেন। মন্দিরের বাইরেও কিন্তু পান্ডা রয়েছে, পান্ডা ধরেও পুজো দিতে পারেন। আর যদি চান যে নিজেরা গিয়ে দর্শন করবেন, তো নিজেরা গিয়েও কিন্তু দর্শন করতে পারবেন। আমরা কিন্তু খুব ভালোভাবে দর্শন করেছি। আমাদের মন্দির দর্শন করা হয়ে গিয়েছে। আর বেলা যত বাড়ছে ভক্তদের ভিড়ও কিন্তু ততই বাড়ছে। মন্দিরের বাইরে আপনারা ব্রেকফাস্ট করার জন্য প্রচুর দোকান কিন্তু পেয়ে যাবেন। যেহেতু আমাদের হোটেলে খাওয়া দাওয়া রয়েছে, তাই সকালে ব্রেকফাস্ট আমরা হোটেল থেকেই করব। খেতে পারেন। আর ব্রেকফাস্টও কিন্তু প্রচুর অপশন রয়েছে এখানে। তো লুচি নিয়েছি একটাতে, লুচি আর আলুর তরকারি রয়েছে, আর এখানে রয়েছে ডিম টোস্ট। মন্দির থেকে ফিরে এসেছি, প্রচন্ড ক্লান্ত, তাই আর ডাইনিং এ যাইনি। রুমের মধ্যে বসে আগে খেয়ে নিয়ে দেন কিন্তু সমুদ্রের ধারে যাবো আবার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সকলের সঙ্গে শেয়ার করে দেবেন।